তো আমরা এখন আছি মোহনপুর আলী আহমদ মিয়া বহুমুখী কলেজের ভাইস প্রিন্সিপাল স্যারের সাথে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি অনেক এক্সাইটেড বিকজ আজকে ব্লগটি করব মতলবের মাটি ও মানুষের নেতা জনাব মোহাম্মদ মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম দাদাজির বাসভবন নিয়ে এবং মতলব উত্তর কী কী উন্নয়ন করেছে তা নিয়ে। বাট আজকে দেখাবো মোহনপুর ইউনিয়নে কী কী উন্নয়ন করেছে তা আপনাদের মাঝে তুলে ধরবো, কারণ জননেতা মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম দাদাজি মতলব উত্তরে অনেক উন্নয়ন করেছে, তা এক ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়। তাই আমি এপিসোডের মাধ্যমে মতলব উত্তরের উন্নয়ন সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরবো। আর আমার কিছু ফ্রেন্ড আমার জন্য ওয়েট করতেছে মোহনপুরে, তো চলুন যাওয়া যাক, লেটস গো। তো আমরা চলে আসলাম মোহনপুর ইউনিয়নে, আর আমার ফ্রেন্ডের সাথে পরিচয় হওয়া যাক। প্রথমে আছে বাদশা আর আছে শাওন। হ্যালো। তো আমরা প্রথমে দেখব মায়া দাদার উন্নয়ন মোহনপুর কলেজ। কলেজ নিয়ে আমি কিছু বলবো না, কারণ কলেজ ও মোহনপুর গ্রাম নিয়ে আমি এর আগেও একটি ব্লগ করেছিলাম, সেটা আপনারা ব্লগ 2-এ গেলে দেখতে পাবেন। তো আমরা এখন আছি মোহনপুর আলী আহমদ মিয়া বহুমুখী কলেজের ভাইস প্রিন্সিপাল স্যারের সাথে। তো আমরা এখন জানবো যে কলেজ সম্পর্কে কিছু। তো স্যার যদি কিছু বলতেন কলেজ সম্পর্কে আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। মতলব উত্তর উপজেলা মোহনপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত আলী আহমদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়। কলেজটি প্রতিষ্ঠিত করেছেন মতলবের রূপকার, আধুনিক মতলবের অহংকার, বীর মুক্তিযোদ্ধা মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। আমাদের কলেজটি প্রতিষ্ঠিত হয় 2015 সালে। কলেজটি এরকমভাবে পরিচালিত হয় যে আপনারা অনেকে অবগত নয় যে এই কলেজটির একটি মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে বিদ্যমান। এই কলেজটির কার্যকমিটি স্বয়ং সাবেক মন্ত্রী মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। এত অল্প দিনের মধ্যে একাডেমিক ভবন এবং সাইক্লোন সেন্টার এবং সুদূর প্রসারী এক দীর্ঘ মাঠ, যা ছাত্রছাত্রীদের মনোমুগ্ধকর পরিবেশের একটি অন্তরায়। বলতে গেলে এই কলেজে পরিচালনা করে আমি নিজেকে ধন্য মনে করি। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, তাদের সঠিক দিক নির্দেশনার মাধ্যমে আমরা মতলব উত্তর উপজেলায় যে কয়টি কলেজ আছে তাদের মধ্যে আমরা অন্যতম। আর সর্বোপরি সকলের প্রচেষ্টার মাধ্যমে সামনের দিনে যেমন কলেজটি আরও সঠিকভাবে পরিচালনা করতে পারে, এজন্য সবার দোয়া প্রার্থনা করতেছি। জয় হোক আলী আহমদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়, জয় হোক মোহনপুর ইউনিয়নের সকল শ্রমজীবী, কর্মজীবী এবং সকল ছাত্রছাত্রী অক্লান্ত প্রচেষ্ট। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে, স্যারের ব্যক্তিগত সময় আমাদের সাথে দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আলী আহমদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় কলেজের পাশে রয়েছে একটি আশ্রয়কেন্দ্র সাইক্লোন সেন্টার। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের মতলবের মাটি ও মানুষের নেতা জননেতা মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম দাদাকে এমন একটি উন্নয়ন করে দিয়েছে সাইক্লোন সেন্টার, যে আমাদের এই নদীবাংতি এলাকায় এমন একটি সাইক্লোন সেন্টার দেওয়াতে আমরা অত্যন্তভাবে খুশি যে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র হলে আমরা এই সাইক্লোন সেন্টারে এসে আমরা আশ্রয় নিতে পারবো। এই কারণে মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম দাদাকে চলো আসুন আমরা সাইক্লোন সেন্টারকে দেখাচ্ছি। যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, ভবনটি হচ্ছে 10 মোহনপুর উচ্চ বিদ্যালয়, আর এটি হচ্ছে 61 নং মোহনপুর প্রাথমিক বিদ্যালয়। আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন, ভবনটি হচ্ছে মায়া দাদার উন্নয়ন সাব রেজিস্ট্রি অফিস। এটি মোহনপুরের একটি অংশ, আর সাব রেজিস্ট্রি অফিসটি 70% হয়ে গেছে আর 30% বাকি আছে। তো একটু চলুন দেখি সাব রেজিস্ট্রি অফিসটি। মতলবের মাটি গণমানুষের নেতা
প্রিয় নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম দাদার মোহনপুরের একটি উন্নয়নের অংশ। আমরা মোহনপুরের মানুষ যাতে স্বাস্থ্যসেবাতে বঞ্চিত না হয়, সেই কারণে তিনি এই মোহনপুরের মাটিতে একটি আক্তার নাসম মা ও শিশু হাসপাতাল বানিয়ে দিয়েছেন। এই কাজটি এখনও সম্পূর্ণ হয় নাই এবং 95% হয়ে গেছে। আপনারা জানেন মোহনপুর ইউনিয়নে 3-4টি ওয়ার্ড আমাদের নদীর ওই পারে আছে। অনেক সময় দেখা যাচ্ছে ওই পারে মানুষ সুচিকিৎসা পাচ্ছে না, সেই কারণে যখন সুচিকিৎসা পায় সেই কারণে আমাদের প্রিয় নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম দাদা এই মোহনপুরের মাটিতে একটি আক্তার নাসম মা ও শিশু হাসপাতাল বানিয়ে দিয়েছেন। এখন আমাদের মানুষ যাতে ওই চর অঞ্চলের মানুষ যাতে কষ্ট না পায়, সেই কারণে সুচিকিৎসা পায় তার জন্য এই হসপিটালটি করে দিয়েছেন। এখন 95% কাজ হয়ে গেছে, 5% বাকি। আমাদের এই হসপিটালটি শীঘ্রই উদ্বোধন হবে। চলো আসুন আমরা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম দাদার হসপিটাল উন্নয়নের কাজগুলো ঘুরে দেখাচ্ছি। আমরা এখন মা ও শিশু হসপিটালটির চারপাশে একটু ঘুরে দেখব। মা ও শিশু হসপিটালটি মোহনপুর গ্রামে করায় এলাকাবাসীর জন্য অনেক উপকার হয়েছে। হসপিটালটি 95% কমপ্লিট। খুব শীঘ্রই হসপিটালটি উদ্বোধন হবে। এই রাস্তাটি হচ্ছে মতলবের রূপকার, মতলবের মাটি ও মানুষের নেতা জনাব মোহাম্মদ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম দাদাজির বাড়িতে যাওয়ার প্রবেশ পথ। আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম। এখানে আছে একটি নিজস্ব মসজিদ। এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ আর অন্যান্য গাছ রয়েছে। এখানে রয়েছে একটি পুকুর যা মন মুগ্ধকর করে। পুকুরটির চারপাশটি দেখতে অনেক সুন্দর। এই বাগানটির নাম হচ্ছে মায়া বাগান। বাগানটি অনেক বড়। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুল ও ফল গাছ। বাগানটি আসলে অনেক সুন্দর, যা দেখে আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি করতে করতে আমরা শেষ পর্যন্ত চলে আসলাম। আর আসলে সময়ের কারণে তেমন কিছু দেখাতে পারিনি। এই মোহনপুর ইউনিয়নে মায়া দাদার উন্নয়ন আরও অনেক আছে, তার সময়ের কারণে আপনাদের দেখাতে পারিনি। আর যদি আমাদের আজকের ব্লগটি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই আমাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।